ক্লাস 9-এর গণিতের প্রথম পরীক্ষার একটা প্রশ্নপত্র রয়েছে। দেখো প্রথম প্রশ্নটা কী আছে না, সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ এখানে এমসিকিউ রয়েছে যে পাই এবং 22/7 এর মধ্যে কোনটি মূলত কোনটি অমূলত সেটা লিখতে হবে। একের দাগের 2-এর প্রশ্নটা কী বলছে না, এটা সূচকের অঙ্ক দিয়েছে 2^1/2 ইন্টু 2^-1/2 ইন্টু 16^1/2 এর মান কত হবে। তারপর 3-এর দাগে দেখা একটা লেখচিত্রের অঙ্ক দিয়েছে, একটা সমীকরণ দিয়েছে যে এই সমীকরণটি এক্স অক্ষের সমান্তরাল হবে না ওয়াই অক্ষের সমান্তরাল হবে সেটা বা মোট বিন্দুগামী হবে সেগুলো লিখতে হবে। 4-এর প্রশ্ন কী বলছে না, যদি x,4 বিন্দুটি মূল বিন্দু থেকে 5 একক দূরত্ব থাকে তাহলে x এর মান কত হবে। 1-এর 5-এরটা দেখো বলছে 3x + 6y = 15 এবং 6x + 12y = 30 এই সমীকরণ দুটির কি এটা কোনো নির্দিষ্ট সমাধান আছে না নেই না অসংখ্য সমাধান আছে সেটা বলতে হবে। 6-এরটা দেখো বলছে এবিসিডির রম্বস রয়েছে যার একটা কোণের মান 40 ডিগ্রি এবং আরেকটা কোণের মান এখানে নির্ণয় করতে হবে। 2-এর দিকে দেখো এখানে প্রথম প্রশ্ন বলছে কি √3 এই সংখ্যাটিকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। 2-এর দিকে 2-এরটা বলছে একটা সমীকরণ দেওয়া আছে এখান থেকে x এর y এর মান নির্ণয় করতে হবে। 2-এর দিকে 3-এরটা দেখো বলছে 3 × 27 পাওয়ার x সমান 9 পাওয়ারে x + 4 হলে এখান থেকে x এর মান কত হবে বার করতে হবে। এটা হচ্ছে সূচকের অঙ্ক। 2 থেকে 4টা না একটা রম্বস রয়েছে, রম্বসে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত হবে নির্ণয় করতে হবে। 2 থেকে 5টা বলছে কি না একটা সমীকরণ আছে, এই সমীকরণটি লেখচিত্র অক্ষদ্বয় সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করবে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। 2 থেকে 6টা কি না একটা সূচকের অঙ্ক রয়েছে, এখান থেকে মান নির্ণয় করতে হবে। 3-এর দাগে কী বলছে না 3-এর দাগে 1-একটা বলছে কি না 3 পাওয়ার x সমান 5 পাওয়ার y হলে সমান বলেছে 75 পাওয়ার z হলে এখান থেকে z দেখাও যে z সমান xy/2x + y, অর্থাৎ এটা প্রমাণ করতে হবে। 3-এর দাগের 2-এটাও এটা টেক্সট বই থেকে অঙ্কটা দিয়েছে যে x পাওয়ার 1/a সমান y পাওয়ার 1/b সমান z পাওয়ার 1/c হলে xyz সমান 1 হলে দেখাও যে a + b + c সমান 0। 4-এর দাগের লেখচিত্র থেকে দিয়েছে, এটা সমাধান করতে হবে, অর্থাৎ গ্রাফের সাহায্যে এটা সমাধান করতে হবে। 5-এর দাগে একটা সমাধান দিয়েছে, এটাকে টেক্সট বই থেকে দিয়েছে, এটা অপনয়ন বা বর্গীকরণ এরকম পদ্ধতিতে সমাধান করতে হবে, অপনয়ন করাটা এখানে বেটার। 6-এর দাগে একটা এখানে কি না 4টি বিন্দু দিয়েছে, বলছে যে এই বিন্দুগুলো যোগ করলে এটা রম্বস হবে সেটা প্রমাণ করে দেখাতে হবে। 7-এর দাগে বলছে কি না প্রমাণ করো যে একটি চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে, অর্থাৎ এটা একটা উপপাদ্য দিয়েছে। এবং 7-এর দাগে অথবা একটা দিয়েছে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বারা সংযুক্ত সরলরেখাংশের তৃতীয় বাহু সমান ও সমান্তরাল ও অর্ধেক হবে, এটা যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। 8-এর দাগে দেখো একটা আয়তঘনের অঙ্ক রয়েছে, এটা হলঘরের দৈর্ঘ্য প্রস্থ অনুপাত দেওয়া রয়েছে, পরিসীমা দেওয়া রয়েছে, তাহলে মেঝেতে টালি বসাতে হলে সে টালির কতগুলো খরচ পড়বে টালি বসাতে সেটা বার করতে হবে। অথবা একটা কি দিয়েছে না একটা ত্রিভুজ থেকে দিয়েছে, একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া রয়েছে এবং সমান বাহুর প্রত্যেকটা দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের অংশ বলে দিয়েছে, ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখতে হবে। আবার দিয়েছে কি সংখ্যা রেখায় √7কে স্থাপন করে, যদি √3কে স্থাপন করা আগে দেওয়া হয়েছিল। আর যদি এই এখানে 8-এর দাগে যে প্রশ্ন যেটা রয়েছে এগুলো অথবা যেটা সমদ্বিবাহু ত্রিভুজ এটা পাস্ট পরীক্ষার মধ্যে এটা দেওয়া হয় না, কিন্তু এই প্রশ্নটিতে এখানে দেওয়া রয়েছে। এইরকম আরও বিভিন্ন রকমের প্রশ্ন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং এখানে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন স্কুলের বিভিন্ন এরকম কোশ্চেন সেট তোমরা আমার এখান থেকে পিডিএফ ডাউনলোড করতে পারবে। এর একটা পিডিএফ লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ধন্যবাদ।